প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছ। তো আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত সকল ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবা ও তোমাদের চিন্তাটাও কিন্তু দূর হয়ে যাবে। আর আজকের এই ভিডিওতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি আরও কিছু উত্তর থাকবে। তো এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রশ্ন হচ্ছে যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের এখন করণীয় কি, বা তোমাদের একটি যে নতুন নোটিশ প্রকাশ করেছে আবেদন করতে হবে বোর্ডে, সেটা কিভাবে করবা, সে বিষয়গুলোও কিন্তু আজকের এই ভিডিওতে উপস্থাপন থাকবে। তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করনি তাদের ক্ষেত্রে করণীয় কি, তারা কি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা কি না, তারপর বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে তোমাদের কিভাবে করতে হবে, পুরো প্রক্রিয়াটি কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। আর পাশাপাশি তোমাদের যে নতুন নতুন নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেই নোটিশগুলোতে আসলে তোমাদের কি বলেছে, তোমাদের করণীয় কি, বা শিক্ষার্থীদের করণীয় এখানে আছে কি না, এখানে শিক্ষকদের করণীয় কি না, বা শিক্ষা বোর্ডের করণীয় কি, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর তোমরা যারা আমাকে মেসেজ করতে চাচ্ছ বা তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই একটি ফলো দিবা। পাশাপাশি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর প্রথমেই তোমাদের দেখিয়ে নিই যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যারা করেছ তাদের ক্ষেত্রে তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ হয়ে গেছে, যারা করতে পারোনি তাদের সুযোগ আছে কিনা। তো এটা নিয়ে শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু একটি বক্তৃতা দিয়েছিলেন এবং অন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও বক্তৃতা দিয়েছেন, সেগুলো আমার কাছে নেই, তবে এই বক্তব্যটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের তো যদি রেজাল্টের মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে সেক্ষেত্রে আমাদের এখানে কোনো বিবেচনার সুযোগ থাকে। আমরা প্রতি বছরই আমাদের রেজাল্টে যদি কারো অসঙ্গতি থাকে, কারো কোনো আপত্তি থাকে, সেখানে আমাদের কাছে আবেদন করে আমরা ব্যক্তিগতভাবে সেগুলো আমরা বিবেচনা করে আবার পুনরায় আমরা 1 মাস পরে আবার রেজাল্ট দিই। তো তোমরা ভিডিওতে দেখতে পারলা যে অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পরও কিন্তু তোমাদের রেজাল্টে যদি সন্তুষ্ট না হও তাহলে কিন্তু তোমাদের পুনরায় কিন্তু এটা মূল্যায়ন করার সুযোগ রয়েছে। এজন্য তোমাকে ব্যক্তিগতভাবে শিক্ষা বোর্ডে গিয়ে আবেদন করতে হবে এবং তারা কিন্তু তোমাদের খাতাটা পুনরায় কিন্তু মূল্যায়ন করবে, পুনরায় কিন্তু দেখে নিবে। এটা কিন্তু এখান থেকে কিন্তু তোমরা জানতে পারলা। তো এটা কিন্তু আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছি। তো তোমাদের প্রশ্ন রয়েছে যে তোমরা আসলে কিভাবে আবেদন করবা, কিভাবে যাবা, সেটাও তোমাদের বুঝিয়ে বলবো। আর তার আগে যে মূল বিষয়গুলো সেগুলো আগে আলোচনা করে নিই। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের যে আবেদনের যে বিষয়টা চলে এসেছে, যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি, এখন নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেই নোটিশে আবেদন করতে বলছে। এখন আমরা আবেদন করব কি করব না, আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেনি তারা বলছে যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারিনি, এখন আমরা আবেদন কিভাবে করব, আমাদের কি কোনো সুযোগ রয়েছে? হ্যাঁ, তোমাদেরও সুযোগ রয়েছে। প্রথমে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদেরটা কথা বলি, যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এখানে তোমাদের আগে বুঝতে হবে যে আবেদনটা কি প্রসঙ্গে। তোমাদের কোনো সাবজেক্ট সম্পর্কে যদি অভিযোগ থাকে তাহলে তোমাদের এটা নিয়ে আবেদন করতে বলা হয়েছে। এখন তোমরা ধরো যে ইংরেজি, আইসিটি এগুলো তো পরীক্ষা মোটামুটি সবাই দিয়েছো, সকল বোর্ডে দিয়েছে। তো তোমাদের এই সাবজেক্ট দুইটাতে দেখা গেছে যে অনেক শিক্ষার্থীর ফেল চলে আসে, বেশিরভাগ শিক্ষার্থীর। তো এখন তুমি যদি ইংরেজিতে ফেল করো, তারপরে ইংরেজিতে বোর্ড চ্যালেঞ্জ করলা, কারণ তোমার ইংরেজিতে ফেল এসেছে। তো এখন যদি তুমি ভাবো যে তুমি আবেদন করবা, তাহলে কিন্তু তোমাদের আবেদন করার প্রয়োজন নেই, কারণ ইংরেজিতে তো তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছই, তোমার খাতা তো অলরেডি দেখা হবেই, তাহলে তোমার আবেদন করার কি প্রয়োজন? যদি এরকম হয়ে থাকে তোমাদের যে এসএসসি থেকে যে সাবজেক্ট ম্যাপিংটা হয়েছে এইচএসসিতে, সেখানে যদি তোমরা এসএসসিতে এ প্লাস পেয়ে থাকো কিন্তু এইচএসসিতে ওই সাবজেক্টে তোমাদের এ মাইনাস দিয়েছে বা বি সি দিয়েছে, এরকম হয়ে থাকলে তাহলে রেজাল্টটা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন হয়নি, অর্থাৎ তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা সঠিকভাবে হয়নি। সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারো, কারণ হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যে সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়াটা হয়েছে সেটা যদি সঠিকভাবে না হয়ে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেসব বিষয় সাবজেক্ট ম্যাপিং হয়েছে সেসব বিষয় তো আর বোর্ড চ্যালেঞ্জ করা যায় না। তো তাদের উদ্দেশ্যে কিন্তু মূলত এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে, যদিও এখানে বিস্তারিত বলা হয়নি। তো তোমাদের বুঝে নিতে হবে। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের ধরো ইংরেজিতে সমস্যা, ইংরেজিতে বোর্ড চ্যালেঞ্জ করেছো, তাহলে আবেদনের প্রয়োজন নেই। তোমাদের আইসিটিতে সমস্যা, আইসিটিতে ফেল করেছো, আইসিটিতে বোর্ড চ্যালেঞ্জ করেছো, তাহলে প্রয়োজন নেই, কারণ এইসব সাবজেক্ট তোমাদের পরীক্ষা হয়েছে। আর তারপরেও যদি তোমরা আবেদন করতে চাও তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। এটা তোমরা একটা আবেদনপত্র লিখবা। আবেদনপত্রটা কিভাবে লিখবা? তোমরা তো এসএসসিতে, এইচএসসিতে আবেদনপত্র পড়েছো, তোমরা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বা চেয়ারম্যানকে উদ্দেশ্য করে একটা আবেদন লিখবা, তোমার যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরবা। তারপরে তোমার নিচে কি করবা, তোমার অ্যাড্রেসটা তোমার দিয়ে দিবা, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো, কোন বোর্ড, এগুলো নিচে দিয়ে দিবা। তারপরে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেটা কিন্তু নোটিশের মধ্যে দেওয়া আছে, সেই ডকুমেন্টসগুলো দিয়ে তারপরে তোমরা আবেদনটা করে নিবা। এটা কিন্তু তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের উদ্দেশ্য বললাম, তাদের
সমস্যাটা। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেনি এখন তাদের সমস্যাটা নিয়ে কথা বলি। তো বোর্ড চ্যালেঞ্জ যারা করনি তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে যে তোমরা এখন বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা কিনা, তোমাদের সুযোগ রয়েছে কিনা রেজাল্টটা মূল্যায়ন করার, সেটা কিন্তু তোমাদের এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তোমাদের এটা কিন্তু সুযোগ রয়েছে। তোমরা কিন্তু ভিডিওর প্রথমেই দেখতে পারলা যে চেয়ারম্যান কিন্তু বলেছেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, যে তোমাদের যদি রেজাল্টে সন্তুষ্ট না হও তাহলে তোমরা ব্যক্তিগতভাবে আবেদন করতে পারো, এবং ওনারা কিন্তু ব্যক্তিগতভাবে সে খাতাটা কিন্তু দেখবেন এবং তোমাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন আসতে পারে, অর্থাৎ মূল্যায়ন করা হবে। সেহেতু তোমরা যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করতে পারোনি, তোমাদের কিন্তু কোনো চিন্তা নেই, চিন্তার কোনো কারণ নেই। তোমরা বোর্ডে যাও, বোর্ডে গিয়ে বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলো, সেখানে তারা সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে বলবেন এবং কিভাবে আবেদন করবা সেটাও কিন্তু তারাই বলে দিবে। এবং তোমাদের প্রশ্ন রয়েছে যে আবেদন করতে কি কোনো চার্জ লাগবে বা কোনো টাকা লাগবে। তো তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো, তোমরা দেখছো যে সরকারিভাবে কিন্তু 150 টাকা করে ধরা হয়েছে। তো সেখানে শিক্ষা বোর্ডে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে যাও, সেখানেও কিন্তু তোমাদের হয়তো বা 150 টাকা করে দিতে হবে। পাশাপাশি যারা তোমাদের সহযোগিতা করবে তাদেরকে হয়তো বা তোমরা কিছু টিপস দিতে পারো বা চা বিস্কিট খাওয়ার জন্য কিছু দিতে পারো। এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তবে এটা তারা চেয়েও নিতে পারে তোমাদের কাছ থেকে। তো যাই হোক, তো তোমরা যারা এইচএসসিতে যারা পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করো নাই, তো তাদের সমস্যা হচ্ছে এটা, তো তাদের সমস্যা নিয়ে বললাম। আর তোমরা যারা আবেদন করতে চাচ্ছ, তোমাদের যে আবেদনের যে সিস্টেমটাও তো খুলে দিয়েছে। তোমরা যারা আবেদন করতে চাচ্ছ যে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের সমস্যা হয়েছে কিংবা তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারোনি, তখন কিন্তু তোমরা এই আবেদনটা করে নিতে পারো। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারাও তো আবেদন করতে পারবাই। তো তোমাদের কিভাবে আবেদন করতে পারবা বিষয়টা তো বুঝিয়ে বললাম। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের নতুনগুলো নোটিশগুলো প্রকাশ করা হয়েছে, সেই নোটিশ সম্পর্কে কিন্তু তোমরা অনেকেই অবহিত হয়েছে কিন্তু সেটা বুঝতে পারতেছো না। তো প্রথমে যে নোটিশটি তোমাদের যেটি বললাম যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের অবশ্যই কিন্তু এই আবেদনের যে বিষয়টা যেটা বলেছে যে তোমাদের আবেদন করতে হবে, সেই আবেদনের পদ্ধতিটা তো তোমাদের বলেই দিলাম যে এইভাবে তোমরা আবেদন করবা এবং শিক্ষা বোর্ডে গিয়ে সেটা জমা দিয়ে আসবা। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করনি তাদেরকে সরাসরি শিক্ষা বোর্ডে গিয়ে তাদের সাথে কথা বলে আবেদনপত্রটা লিখলে সবচাইতে বেটার হয়। তবে তোমরা বাসা থেকেও লিখে নিয়ে যেতে পারো, এতে কিন্তু কোনো সমস্যা নেই। তো আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের নোটিশগুলো প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে যে পরীক্ষকদের উদ্দেশ্যে, যে উত্তরপত্র জমাদান প্রসঙ্গে। এটা লেটেস্ট নোটিশ, এটা কিন্তু প্রায় সকল শিক্ষা বোর্ডে প্রকাশিত হয়েছে। তো এই নোটিশে কিন্তু তোমাদের কোনো কাজ নেই, কারণ ওই নোটিশের নিচে দেখবা যে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। এটা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের যে খাতাগুলা, পরীক্ষার খাতাগুলা, সেই খাতাগুলা কিন্তু তোমাদের ওই পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে রয়েছে। উনি কিন্তু প্রধান পরীক্ষক যিনি, উনি কিন্তু ওই খাতাগুলা কিন্তু বাছাই করে তারপরে শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেবেন, এটাই কিন্তু নোটিশে বলা হয়েছে। এবং ওই খাতাগুলা পুনরায় দেখে তারপরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেওয়া হবে। তো এর জন্য নোটিশ দেওয়া হচ্ছে, এটা তোমাদের শিক্ষার্থীদের কোনো জানার প্রয়োজন নেই বা কোনো দরকার নেই। আর অন্য যে নোটিশগুলো, সেই নোটিশগুলো সম্পর্কে তো বললামই যে তোমাদের ওই তোমাদের করতে হবে, ওই আবেদন করতে হবে। আবেদনটা তোমরা কিন্তু সকল বোর্ডে করতে পারবা। এখন তোমাদের আরও অনেকের প্রশ্ন রয়েছে যে ভাইয়া, যে আমাদের তো নোটিশটি তো প্রকাশ করা হয়নি আমাদের শিক্ষা বোর্ডে, তাহলে কি আমরা আবেদন করতে পারবো না? হ্যাঁ, তোমরা সকলেই কিন্তু আবেদন করতে পারবা, তোমাদের বোর্ডে নোটিশ প্রকাশ করা হোক বা না হোক সেটা কোনো বিষয় না। কিন্তু সকল বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু তাদের রেজাল্ট নিয়ে যদি কোনো প্রকার অসন্তুষ্টি থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু শিক্ষা বোর্ডে গিয়ে ব্যক্তিগতভাবে কিন্তু তারা আবেদন করতে পারবে এবং শিক্ষা বোর্ড সেটা খাতা মূল্যায়ন করতে কিন্তু বাধ্য। এটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজে বলেছেন এবং এটা শিক্ষা বোর্ডের কিন্তু একটা রোলস, অর্থাৎ তোমাদের পরীক্ষার যে রেজাল্টটা মূল্যায়ন করা, এটার একটা রোলস। তো এটা বাধ্যতামূলক তারা করবে। হয়তো তোমাদের কিছু সার্ভিস চার্জ লাগবে, ওই যে 150 টাকা করে বোর্ড কর্তৃক নির্ধারিত হয়েছে। পাশাপাশি তোমাদের অতিরিক্ত কিছু টাকা হয়তো বা খরচ হলেও হতে পারে। তো এটাই হচ্ছে তোমাদের আজকের বোর্ড চ্যালেঞ্জের সকল প্রশ্নের উত্তর মোটামুটি তোমরা পেয়ে গেছো। তো তোমাদের যদি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার ফেসবুকে কিন্তু তোমরা নক দিবা, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও যারা নানা ধরনের সমস্যা নিয়ে চিন্তিত রয়েছে তাদের চিন্তাটাও যাতে দূর হয়ে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।